আসসালামু আলাইকুম দর্শক, আমি এম এ জামান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। আমাদের এই অনুষ্ঠান প্রতি বুধবার রাত 8টায় এনটিভি ইউরোপের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হয় এবং আমাদের এই অনুষ্ঠান একই সাথে এনটিভির ফেসবুক এবং ইউটিউবে দেখার সুযোগ রয়েছে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে অতিথি হিসাবে আজও আছেন আপনাদের প্রিয় মানুষ, এই কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, বিজ্ঞ আইনজীবী এবং বউ সেন্ট্রাল মসজিদের খতিব ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। উনি আপনাদের আইনি জিজ্ঞাসার জবাব দেবেন। তার আগে আমরা ওনার কাছ থেকে ওপেনিং রিমার্ক শুনি, যেগুলি সমসাময়িক আইনি বিষয় অথবা ইসলামিক কোনো বিষয়ে থাকে। আজও আমরা এদিকেই এগুচ্ছি। শুরুতে আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামান ভাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি মাশাআল্লাহ। আজকে গরমটা একটু কম আছে। জি জি আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। তো আমাদের দর্শকদের জন্য আজকে কি খুবই গরম না খুবই নরম কিছু নিয়ে আসছেন? জাস্ট নরম না গরম না মাঝামাঝি। ধন্যবাদ, ওয়েদারের সাথে ম্যাচ করে নিয়ে আসছেন। দর্শক আসুন আমরা শুনি আজকের ওপেনিং রিমার্ক, তারপরে আপনারা জানি অনেকেই লাইনে এসে গেছেন, একটু অপেক্ষা করতে হবে, আপনাদের কল নেব। তবে আপনারা আমাদের সাথে কথা বলার সময় আপনাদের টিভি ভলিউম বন্ধ রাখবেন অথবা পাশের রুম থেকে বলবেন, না হয় আপনাদের কল হারিয়ে যায়, ড্রপ হয়ে যায়। থ্যাংক ইউ আপনাদের সাথে ব্যারিস্টার সাহেব। আমরা শুরু করবো ওপেনিং রিমার্ক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দূর ও পাশের বন্ধুরা, ভাইরা, বোনেরা, মুরব্বিয়ানে কারাম, আপনারা যে যেখানে বসে টিভির সামনে আমাদের এই শো দেখার জন্য অপেক্ষা করতেছেন, আপনারা সকলকে জানাই অশেষ মুবারকবাদ এবং ধন্যবাদ। বন্ধুরা, আপনারা যদি নিয়মিত আমাদের ভিউয়ার হয়ে থাকেন তাহলে দেখবেন বিগত কয়েক সপ্তাহে অনেক কল এসেছে পাওয়ার অফ অ্যাটর্নি সম্বন্ধে। ব্যারিস্টার সাহেব, আমরা ভাই বোনের জায়গা জমি আছে দেশে, সব একসাথে যেতে পারতেছি না, একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিব, কি করব? আমার আব্বার জমি আছে, কেস চলতেছে, উনি যেতে পারছেন না, ওনার একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিব, কি করব? এরকম একটা প্রশ্ন না, অনেক প্রশ্ন এসেছে। খুব খেয়াল করে শুনবেন, এটাতে ফেসবুকে বা টিকটকে দেখবেন। যদি উপকার হয় তাহলে আমাদেরকে দোয়া দিবেন। পাওয়ার অফ অ্যাটর্নি সম্বন্ধে অল্প দু একটা কথা বলি, তার ইতিহাস সম্বন্ধে। বন্ধুরা, যখন ব্রিটিশ রাজ আমাদের দেশকে শাসন করতেছিল, ইউনাইটেড ইন্ডিয়া, ইন্ডিয়া পাকিস্তান ভারত, ইন্ডিয়া পাকিস্তান এবং বাংলাদেশ, পুরা ভারত শাসন করতেছিল, তখন একটা আইন বানায় অ্যাবাউট পাওয়ার অফ অ্যাটর্নি। এটা সাল ছিল 1882 সাল। এবং আপনারা যদি দেখেন, আমি আইনটা নিয়ে এসেছি, মাত্র 1 পাতা, 2 পাতা এবং 3 পাতা। এই আইন দিয়ে বিগত 200 বছর চলল ইন্ডিয়ার মানুষের, পাকিস্তানের মানুষের, বাংলাদেশের মানুষের, ব্রিটেনের মানুষের। আসি বাংলাদেশের ব্যাপারে আমি কোয়ালিফাই করলাম ব্যারিস্টার হিসাবে 1990-তে, আজকে থেকে 36 বছর আগে। তখন প্র্যাকটিস শুরু করার সাথে সাথে অনেক পাওয়ার অফ অ্যাটর্নি আমার কাছে আসতো। এটা কি? ব্যারিস্টার সাহেব, আমি কিছু জমি বিক্রি করব, আমি যেতে পারবো না। হ্যাঁ, পাওয়ার অফ অ্যাটর্নি করে দিব। আমরা একটা পাওয়ার অফ অ্যাটর্নি ড্রাফট করে সব সলিসিটার ব্যারিস্টার সাহেবরা, এখানকার কমিশনার অফ ওথ, আমার সামনে আপনি দস্তখত করবেন। আমি এটাকে ছিল ছাপ্পড় দিয়ে আপনার কাছে দিয়ে দিলাম। আপনি এটাকে নিয়ে একটা ট্রাভেলিং এজেন্সির কাছে দিলে, তারা প্রথমে এই কমনওয়েলথ অফিসের একটা সিল আনে, আর তারপরে বাংলাদেশ হাইকমিশন থেকে একটা অ্যাটেস্টেশন করে নিয়ে আসলে আপনি একটা ডকুমেন্ট হয়ে গেল। এইটা দিয়ে আপনি বাংলাদেশে জমি বিক্রি করতে পারেন, প্রপার্টি ম্যানেজ করতে পারেন, কোর্ট কাছারিতে আপনার পক্ষে একজন মানুষ দাঁড়াতে পারে,
হোয়াট ইজ পাওয়ার অফ অ্যাটর্নি? পাওয়ার অফ অ্যাটর্নি অর্থ হলো একটা লোক যে কোনো কারণে, অসুস্থতার কারণে হোক বা দূরে থাকার কারণে হোক, সামনে যেতে পারতেছেন না, আরেকজনকে ঠিক যিনি দিচ্ছেন, প্রিন্সিপাল যিনি, ওনার জায়গা থেকে সব ক্ষমতা ওই অ্যাটর্নি হোল্ডারকে, যিনি অ্যাটর্নি হবেন, ওনাকে দিলেন যে আমার পক্ষে আপনি সাইন করবেন, আমার কেস পরিচালনা করবেন, আমার জমি বিক্রি করবেন, আমার জমির খাজনা দিবেন। এটা হলো পাওয়ার অফ অ্যাটর্নি। বন্ধুরা, 1882 সাল হলো একটা ইম্পর্টেন্ট বছর। কেন? 1882 সালের আগে ব্রিটিশ কোনো মহিলারা তার নিজের নামে কোনো জমি বা প্রপার্টি কিনতে পারত না। খুব ভালো করে শুনেন, 1882 সালের আগে এদেশের কোনো মহিলারা নিজের নামে কোনো জায়গা জমিও কিনতে পারত না। এই 1882 সালে এই পাওয়ার অফ অ্যাটর্নি একটা ব্রিটিশ সরকার পাশ করে, এবং এইটার বলে শ বছর চলে গেছে। আমরা খুব ভালো ছিলাম। আমি তো, আমার মনে হয় প্রফেশনাল জীবনে শত শত না, হাজারের পাশে হবে পাওয়ার অফ অ্যাটর্নি করেছি। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া। দুর্দিন আসলো কবে? দুর্দিন আসলো 2015-এ। আজ থেকে 10-11 বছর আগে বাংলাদেশ সরকার, যখন আওয়ামী লীগ সরকার ছিল, তখন একটা আইন বাইর করলো 23শে জুলাই 2015 সালে। এই যে আমার হাতে দেখেন, তাদের একটা হলো মাত্র 3 পাতায়, আর এখানে বাংলাদেশের যে রুল, এটা তো অনেক পাতা ভাই। 2015 সালে এটা করলো কি, বলল যে না, আপনি যদি কোনো পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয়, তাহলে ওই সলিসিটার বা ব্যারিস্টারের সামনে গিয়ে দস্তখত দিলে হবে না। যারাই দিবেন ওনাদেরকে, যত দূরে থাকেন না কেন, এডিনবারা বা শিয়ানেসে থাকেন, আপনাকে হাইকমিশন যেতে হবে। এবং হাইকমিশন গেলেই ব্রিটিশ পাসপোর্ট দিলে হবে না, আপনাকে বাংলাদেশি পাসপোর্টধারী হতে হবে। অনেক মানুষ আছে ব্রিটিশ পাসপোর্ট দিয়ে চলাফেরা করে, তার বাংলাদেশি পাসপোর্ট নাই। এখন আপনি যদি আপনার জমিটা বিক্রি করতে হয় সিলেট শহরে, তাহলে আপনাকে প্রথমে বাংলাদেশি পাসপোর্ট একটা নিতে হবে, আর এই পাসপোর্ট নিতে হলে পুলিশের রিপোর্ট নিতে হবে। কি পরিমাণ ঝামেলা! আপনাদের সাথে আমার ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি একটা পাওয়ার অফ অ্যাটর্নিতে জড়িত ছিলাম সিলেটের এক টুকরো জমির ব্যাপারে। আমি বাংলাদেশ হাইকমিশন কুইন আনস গেইটে 11 বার গিয়েছি। অর্থাৎ আপনি যদি পাওয়ার অফ অ্যাটর্নিতে হাত দেন, তো দেখবেন কত ধানে কত চাল। তখন আপনি প্রথমে বাংলাদেশি পাসপোর্ট করতে হবে, বাংলাদেশি পাসপোর্ট করতে হবে, পুলিশ রিপোর্ট নিতে হবে, পুলিশ রিপোর্ট নিতে হবে, দেশের সাথে যোগাযোগ করতে হবে। তারপরে এই দেশের সলিসিটারও আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি বানাই দিবে না, দেশ থেকে বানাই আনতে হবেন একটা। তখন আপনি মুরব্বী হন আর যেই হন, যত দূরে থাকেন না কেন, আপনাকে হাইকমিশনে যেতে হবে, এবং হাইকমিশনে যাওয়ার আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। চিন্তা করেন, এই 2015 সালের আইন, এটা আমাদের সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে করা হয়েছিল, সাধারণ মানুষের সুযোগ সুবিধার বিরুদ্ধে করা হয়েছিল। আওয়ামী লীগ সরকার চলে গেল 2024 সালে, আসলেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের, প্রফেসর ইউনূস সাহেবের। উনি করলেন কি, যে না, একটু সহজ করি, বাংলাদেশি পাসপোর্ট যে হতেই হবে পাওয়ার অফ অ্যাটর্নির জন্য, এটাকে একটু সহজ করে দিলেন। বললেন না, আপনার যদি বাংলাদেশি যাওয়ার জন্য আপনার ব্রিটিশ পাসপোর্টে যদি নো ভিসা রিকোয়ার্ড স্টাম্প লাগানো থাকে, অথবা বাংলাদেশের একটা এনআইডি কার্ড থাকে, অথবা একটা বার্থ সার্টিফিকেট থাকে, তাহলে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবেন বাংলাদেশ হাইকমিশনে গিয়ে। কিন্তু আপনি একজন মুরব্বী মানুষ, আপনি চলাফেরা করতে পারেন না, সবাইকে হাইকমিশনে গিয়ে ধর্ণা দিতে হবে।
আর যদি আপনি হাই কমিশনে যান, তাইলে যাদের সই করবে তাদের জন্য বেসমেন্টে ছোট্ট একটা রুম, মুরগির বাসার মতো। এত কষ্ট বন্ধুরা। আমি এই কথাটা বলবো যে এই 2015 সালের যে আইন পাওয়ার অফ অ্যাটর্নির ব্যাপারে, আপনি সৌদি আরব থাকেন, কুয়েত থাকেন, আমেরিকা থাকেন, জাপান থাকেন, যেখানে থাকেন না কেন, এই আইন আপনার জন্য প্রযোজ্য। তাই আমরা আশা করব যে বর্তমান সরকার, তারেক রহমান সাহেব, আপনি যদি আমার এই শোটা দেখেন, তা আপনি ইংল্যান্ডে থেকে গিয়েছেন অনেক দিন, আমাদের সাধারণ মানুষের দুঃখ দুর্দশার প্রতি একটু খেয়াল করেন। পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে এটা তো এই দেশে যে কি পরিমাণ ঝামেলা, আর বাংলাদেশে এটা নিয়ে যাওয়ার পরে আপনাকে ওই কাকরাইল ফরেন অফিসে দাখিল করতে হবে, ওখান থেকে 1 সপ্তাহ পরে আপনি নেবেন, নেয়ার পরে আবার ডিসির অফিসে সিলেটে বা আপনার ডিস্ট্রিক্টে দাখিল করবেন, ওইখানে তারা এটাকে রেফার করবে এসিল্যান্ডের কাছে, এসিল্যান্ডে হয়তো কিছু মালপানি চাইবে। এত লম্বা হওয়ার কোনো কথা নাই। এই দেশে ইংল্যান্ডে আমরা যখন ইংল্যান্ডের মানুষের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি করি, উই আর অথরাইজড। আমরা কমিশনার অফ ওথ সলিসিটার ব্যারিস্টাররা, একজন মানুষ উনি ব্যাংকে যেতে পারে না, আমি নিজে একটা পাওয়ার অফ অ্যাটর্নি করে অল্প করেছে দিয়ে দিলাম যে ওনার পক্ষে ওনার ছেলে যাবে ব্যাংকে, ওনার পক্ষে ইন্টারভিউ দিবে বেনিফিটে গিয়ে ওনার ছেলে, কোনো অসুবিধা নাই। যদি আমি এই ইংল্যান্ডের মতো জায়গায় আমি অ্যাটর্নি হিসাবে করে দিতে পারি একটা কাগজে, তাইলে আপনারা কোন কারণে 2015 সালে আমাদের চিরচরিত পাওয়ার অফ অ্যাটর্নি আইনকে পাল্টিয়ে আমূলে পরিবর্তন করে ফেলেছিলেন, যাতে আমাদের ভাইদের, আমাদের বোনদের, আমাদের মুরব্বীদের বিশেষ করে অনেক কষ্ট হচ্ছে। আমাদের সিলেটের 2 জন মন্ত্রী, আপনারা যদি আর কিছু না করতে পারেন, এই বিদেশিদের জন্য তারেক রহমান সাহেব বলেছেন যে প্রবাসী কার্ড দিবেন, এটা দেন, ভালো কথা, কিন্তু এই পাওয়ার অফ অ্যাটর্নি সারা জীবন উনি চাকরি করে শহরে একটা বাড়ি করলো, এই বাড়িটা বললো আমি বিক্রি করব বা ম্যানেজ করব, পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে আমি যেতে পারতেছি না। এটার জন্য যদি এত তালই সালাম আর মাওই সালাম হাই কমিশনে গিয়ে দিতে হয়, এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে। তারেক রহমান সাহেব, আপনার সরকার এবং আপনার মন্ত্রীদের কাছে অনুরোধ করতেছি, আমরা যারা বিদেশে আছি, বিদেশের বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা, ওনারা হাইকমিশনে যেতে পারেন না, আগে যে সিস্টেমটা ছিল 2015 সালে শেখ হাসিনা এটা করার আগে, ওই সিস্টেমটা মেহরবানি করে বলবৎ করে দেন, কমপক্ষে একটু ইজি করেন, যাতে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আর আমাদেরকে কষ্ট করতে না হয়। মন্ত্রী মহোদয়রা, আপনারা আজকে শুনেছি এদেশের প্রধানমন্ত্রী 15% আমাদের প্রধানমন্ত্রীর মতো এই হোমলেস মানুষের জন্য দিয়ে দিছে তার স্যালারি থেকে, তার বেতন থেকে। যদি একজন শাসক, যদি একজন শাসকরা খাদেম, সৈয়দুল কৌমে খাদিমহুম, সবচেয়ে বড় লিডার হলো যে কৌমের খিদমত করে। আপনারা সরকারে যারা আছেন, মেহরবানি করে এই পাওয়ার অফ অ্যাটর্নির কষ্টটা একটু দূর করে দেন, এই আইনকে বাতিল করে আগের আইন যেভাবে ছিল এইভাবে একটু করে দেন, যাতে আমাদের মুরব্বীরা এখানে সুখে শান্তিতে বসবাস করতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের এই ওপেনিং রিমার্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং থ্যাংক ইউ সো মাচ। বিষয়টি আপনারা বিজ্ঞ আইনজীবী হিসাবে আপনি যেভাবে উপস্থাপন করলেন এবং আপনার অভিজ্ঞতা থেকে বর্ণনা করলেন, সব কিছু সহসাধ্য করা দরকার। আমি নিজে 11 বার গেছি হাই কমিশনে। আশা করি আমাদের প্রডিউসাররা এই ব্যাপারটা ব্যাপক প্রচারের ব্যবস্থা করবেন। ধন্যবাদ আপনাকে। আমরা আবার কলারের প্রশ্ন নেব। আজকে আমাদের প্রথম কলার কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? ভাই, আমার নাম মঞ্জুর রহমান। মঞ্জুর, আপনি কেমন আছেন? আমি ইস্ট লন্ডন। আপনি কেমন আছেন? জি আছি ভালো। আপনি ভালো? আমরা ভালো আছি। আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে
জি আমি আমি বলতেছি ভাই আছি ভালো, আপনি ভালো স্যার? আসসালামু আলাইকুম। আমার ব্যারিস্টার সাহেবকে আমার সালাম রইল প্রথমে। আমি একটা জিনিস জানতে চাইতেছি, প্লিজ। বড় বড় অসুবিধার মধ্যে আছে, অনেক দিন হয়েছে অ্যাপ্লাই করছি, কোনো যোগাযোগ পাইতেছি না। আমি অপেক্ষায় আছি যাতে একটা রেজাল্ট পাই। বড় কষ্টের মধ্যে আছি, কাজ নাই, বিদায় আমার। আচ্ছা, আপনার সমস্যাটা বলুন, পরিষ্কার করে বলুন। আমরা তো বুঝতে পারছি না। সমস্যাটা এই দেশে 21 বছরের মতো হয়ে গেছে। 21 বছরের মতো হয়ে গেছে, অ্যাপ্লাই করছি, কোনো কিছু পাইতেছি না। তারপর আমি অপেক্ষায় আছি। গত সেপ্টেম্বরে অ্যাপ্লাই করছিলাম, আর হয়ে গেছে 8 মাসের উপরে। আপনি কি 20 ইয়ার্স রুটে করছিলেন? 20 ইয়ার্স রুটে হয়, 20 ইয়ার্স হয়ে গেছিল ওই সময়। এরপরে আমি অনেকদিন আসি এইগুলা দিচ্ছেন মাস্টার সাহেব, কিন্তু কোনো কাজ কামও নাই, কিছু করতে পারতেছি না। ওইটা পরের বিষয়। আপনাকে কিছু জানাইছে, আপনার সলিসিটার কি বললো? উনি বললেন যে আসলে তো আমরা অবশ্যই খবর জানাবো, কিছু হয় নাই, আর যোগাযোগ করে নেবার সাথে। ধন্যবাদ মঞ্জুর আপনার প্রশ্নের জন্য। শুনতে থাকুন, ব্যারিস্টার সাহেব উত্তর দেবেন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন নিব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, নেক্সট কলার। আসসালামু আলাইকুম। হ্যালো। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি মিসেস বেগম, স্টেপনি থেকে কইতাম। বেগম, আপনি কেমন আছেন? স্টেপনি থেকে। জি ভালো আছি। আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, আমি এখন প্রশ্ন জানতাম চাইলাম, আমার ব্রিটিশ পাসপোর্ট লাগি ডাক্তারের কাগজ দিয়ে কি অ্যাপ্লাই করতাম। আমার সলিসিটারও গেছিলাম, তাই কইলা যে এটা করতে পারবা, এগুলো তারা দিব কি না দিব, তাই কইতে পারতা না। ব্রিটিশ পাসপোর্ট লাগি না, আপনি ন্যাচারালাইজেশন লাগি ফলে ব্রিটিশ ওয়াল লাগে অ্যাপ্লাই করতে, এই তো? জি। আপনি ইংলিশ আর লাইফ ইন দ্য ইউকে পাস করতে পারলো না। জি, আমার স্টক হয়েছিল লাগে কে কোনটা মনে রাখতামও পারি না। তো আপনার লয়ারে কইছেন হইতেও পারে না হইতে পারে। জি, তো ঠিকই কইছেন। এখন আপনি কিতা জানতেছে এরা? ওখান থেকে জানতাম চাইলাম যে আচ্ছা সম্ভাবনা কতটুকু আছে ওইটা জানতে চাই। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বিরতির আগে আমরা ওপেনিং রিমার্ক শুনেছেন, তারপরে আমরা 2টি কল নিয়েছি, আরও কিছু কল নিয়ে আপনাদের প্রশ্নের উত্তরের দিকে এগোবো। জি, আমাদের এবারের কলার কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি তাহেরা সুলতানা করলাম। গত সপ্তাহের আগে সপ্তাহ তো করছিলাম ইস্ট লন্ডন থেকে। জি, কিতা নাম? সুলতানা। তাহেরা সুলতানা। তাহেরা সুলতানা। জি, আপনার প্রশ্ন করুন। গত সপ্তাহে আমি ব্যারিস্টার সাহেবটাই একটা কোয়েকশন রাখছিলাম, যে আমার একটা অ্যাপ্লিকেশন করছিলাম আমার সলিসিটারে, তাই আমার পরিচয় না কিলা করছেন যে 4 মাস লাগিয়েছে আমার ফিঙ্গার দিতে, এখনো আমার কোনটা জানাইছে না, 2 মাস আর ও কারণে আমার বাচ্চান তো বেনিফিট বনইছিল। তো ব্যারিস্টার সাহেব কইলা দেখো আপনি চেক করো এনে কোনো গাফলা আছে। তো এখন আমি 2-3 জনের লোকে বুঝার পাইলাম যে ঠিকও আছে, মূল্য পিওয়াই বারে করছেন তাই। তো কান্দে তো আমি টেকাটা কেস দিছি। আমার হাজবেন্ড অসুস্থ আসলা, হসপিটালের রিপোর্ট ওটা দিয়া তাই অ্যাপ্লিকেশন করছেন। তো এখন আমি তানোর গেস্টর টেকাটা কিলা লইতাম, উদ্ধার করতাম বা কিতা কইয়া আমি কিতা করতাম, ওখান তো আমার একটু ব্যারিস্টার হিসাবে জগইতাম। আপনার প্রশ্নটা মনে হয় আমি জেলা কইছিলাম বলে একটা আমাদের কিতা গাফলা আছে, তো আমরা কথা ঠিক পাইছেন? আপনি যদি ঠিক পাইয়া থাকেন তাইলে তো লয়ার হলোর কাছে গিয়া ফেস টু ফেস মাতিতে আপনি বলে এই টাকাটা কিতা করতাম, এই লয়ারের বিপক্ষে আমরা কোনো অ্যাকশন নিতাম পারবনি। ওটা তাহেরা সুলতানা, আপনার তো সুন্দর নাম। ওটা ব্যাপারে আমরা মানুষের কথা কয় খাওয়ার মাংস খায় না,
জি না ঠিক আছে স্যার, আমি ওই যে আপনারে কই আমি তো আমার হাজবেন্ড অসুস্থ মানুষ, আপনারে কইলাম না দিতে বলো না তান্ডে তো ইয়া আমার দৌড়া দৌড়িও বাপে একটা প্রবলেম, আর আমি বড় বিপদ আছি। আমি তো তান্ডে যেন টাকাটা দিছি, কেস টাকাটা ঋণ হইয়া না দিছি একদিনের ভিতরে কত জনের বেতন জি তাহেরা সুলতানা, আপনি কি টাকাটা রিটার্ন চাইছিলেন? আমি চাইছি না অনেক বেটাই এখনো আমি কইলাম যে ফিস জেনে দিছো তুমি আমার প্রমাণটা রিসিপ্টটা দেও। অনেক বেটাই কই আমি আরেকজনকে দিন করাইছি, একজনে গোপন করছে অনেক ইটা দিব কিলা। আমি কইলাম ব্যাংক স্টেটমেন্ট তো দিবার কথা নাই, ফিস জেনে দিলা এটা একটা রিসিপ্ট আছে না? কই না এটা রিসিপ্ট নাই। এই লয়ার কেমন দূর হইতা হয় না আপনার ঘর থাকি? জি বেশি দূর হই না, তবে আমি আপনারে কই ওকে, আপনাকে নাম বলতে হবে না, ঠিক আছে। অফিসে গেছি, তানোর অফিসে গেছি, অনেক অফিসে যাওয়ার পরে যে ফার্মর লগে আসন তারা কইতে কয় যে তাই তো আমরা লগে করই না, তাই তাইনোর রুম ভাড়া লইয়া 1 লাখ টাকা 1 লাখ টাকা করি, তাই আমরা লগে না। অফিসে হয় তে আপনারে কোনো কার্ড দিছেন? কার্ডের মধ্যে লেখা নাই নি তাই সলিসিটার নি না বারিস্টার নি না জি না জি না, তাই না আমার এটা কোনো কার্ড দিত না। আমি 2020 10 জানুয়ারি তাইকে 2019 22 অক্টোবর তাই না আমার অ্যাপ্লিকেশন করছিলা। আমরা আমার হাজবেন্ড তো অসুস্থ আরো 8 থাকি, তো তানোর ট্রেন্ডের মাধ্যমে তাই ঘর থেকে ইয়া কাগজপত্র নিয়া করছিলা, ওটাকে আমার যেমন পরিচিত। আপনার অভিযোগ খুবই গুরুতর এবং এরকম যদি হয়ে থাকে খুবই দুঃখজনক। ব্যারিস্টার সাহেব অবশ্যই আপনাকে পরামর্শ দিবেন আপনার প্রশ্নের জন্য। অনেক ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা আর অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে, প্রশ্নের উত্তর দিয়ে আবার আসবো। জি দর্শক, আপনারা যারা লাইনে আছেন একটু অপেক্ষা করতে হবে, আমাদের প্রশ্নের উত্তর শেষে আপনাদের প্রশ্ন নেব। Shall I start answering? বিসমিল্লাহির রহমানির রহিম। দূর ও পাশের বন্ধুরা আপনারা ভালো আছেন নাইনি? আমরা কলার নাম্বার 1 মঞ্জুর সাহেব ইস্ট লন্ডন থেকে ফোন করেছেন। উনি বলতেছেন প্রায় 21 বছর হয়ে গেছে এদেশে আসার, 20 বছর হওয়ার পরে উনি অ্যাপ্লাই করেছিলেন গত সেপ্টেম্বরে। এখন পর্যন্ত ওনার কোনো রেজাল্ট আসতেছে না। শুনেন মঞ্জুর সাহেব, আপনার কথাতে বোঝা গেছে ডিপ্রেসিং সাউন্ড, আপনি খুব ডিপ্রেসড হয়ে গেছেন যে কেন এতদিন পরে হচ্ছে না। এটা স্বাভাবিক, 20টা বছর চলে গেল কিভাবে আপনি বলতেও পারেন নাই। আপনি 20টা বছর অপেক্ষা করতে পারলেন, আর হোম অফিসের কাছে শুধুমাত্র 6, 7, 8 মাস হয়ে গেছে। এর কারণে আপনি সম্পূর্ণ ধৈর্যহারা হয়ে গেছেন, এটা ঠিক না। আপনি দোয়া করেন আল্লাহর কাছে, দেন আল্লাহ আমার ভালো একটা সংবাদ আসুক, দেরিতেই আসুক, তাড়াহুড়া কিছু করবেন না। আমার অ্যাডভাইস হলো আপনি হোম অফিসকে খুঁচাবেন না। 20 বছরে তারা প্রত্যেকটা বছরের এন্ট্রি দেখবে, আপনার অ্যাক্টিভিটি দেখবে। হোম অফিসের আইন হলো 20 বছরের আইনে তারা দেখতে চায় যে আপনি প্রত্যেক বছর এই দেশে ছিলেন কিনা। এগুলো করতে ভাইয়া একটু সময় লাগে, একটু ধৈর্য ধরেন। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা ধৈর্য ধরে, those who are patient, যারা সবর করে, তাদের সাথে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধরে তাদের সাথে আল্লাহর সহযোগিতা থাকে। আপনি চুপচাপ বসে থাকেন, one day you will get the good news. Thank you. ইনশাআল্লাহ। 2 নম্বর কলার আমরা বোন মিসেস বেগম স্টেপনি থেকে ফোন করছেন। স্টেপনি থেকে ফোন করিয়া কইরা তাই শুনছেন যেন ইংলিশ পাস করতে পারা না, লাইফ ইন দ্য ইউকে পাস করতে পারা না। কেউ হয় যেন ইটা হইতো না, কেউ হইব। আপনি ইংলিশ জানেন না, আমি তো আজ পর্যন্ত যতটা করছি একটাও ফিরত গেছে না। কারণ কল কইয়া একটা ফর্ম আছে, KOLL, এখনো মনে হয় 2টা 3টা 4টা পেন্ডিং আছে এইটার উপরে। এখন আপনি যদি আমরা দেশে ফলো পাওয়ার দেখছেন নি,
এখন ফলো বা বিলর মাঝে পড়ে না, ফলো এখন লিয়ে খালি ফারও বই দিছে আর কয়ে মোটা একটা রুই মাছ বা কাতলা ফাইলিব, ইলা হয় না। ইফ ইউ ওয়ান্ট টু উইন ইট, ইউ গট টু বি ইন ইট। আপনি কোনো লয়ারে এই জবটা দেখা আর দিয়া হকা যেন আমার ন্যাচারালাইজেশনটা হইতো, আমি ব্রিটিশ সিটিজেন হইতাম, আপনার খরচ কত যাইব ওখান তা হকা। আপনি এই ল অ্যান্ড জাস্টিসও ব্যারিস্টার কুতুবুদ্দিন সাহর প্রোগ্রামও ফোন করিয়া অত কঠিন মশলার হল ফাইলিব একটা হইতে পারে না। আপনি গো অ্যান্ড সি সাম লয়ার। এই যে ফরম একটা আপনি জেলা কইরা আপনি ডিপ্রেসড মনে থাকে না, একটা যদি আপনার লয়ারে, ফরগিভ মি, আপনার ডাক্তারে, আপনার জিপিএ যদি এটা কনফার্ম করে, নাও আর কোনো কথা নাই। আপনি চেষ্টা করো কা। আরবি এক ডাকর কথা আছে, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে হে পায়। আর আপনি ফানি তো আতনা, ফেকাও আতনা, আর আপনি কইরা আপনার খলই ভরি দিব মাছে, ইলা বই নয় না। ধন্যবাদ। জি অবশ্যই কলার, আপনি নিরাশ হবেন না, ইনশাআল্লাহ হবে। ব্যারিস্টার সাহেব আপনাকে সম্ভাবনার কথা শোনালেন, চেষ্টা করবেন। চেষ্টা করতে হইলে কোনো লয়ারের কাছে যেতে হবে, এইভাবে বসে থাকলে হবে না। Shall I go to number 3? 3, please. Let's come to তাহেরা সুলতানা। তাহেরা সুলতানা কইরা আমরা নিয়মিত তাই আমরা একজন ভিউয়ার কইরা 2-1 সপ্তাহ আগেও ফোন করছেন, 2019 মতো জায়গাত আইসেন। আইয়ালে তাই এক বিচারারে কইছেন লয়ার, এবারটা হাসারও লয়ার নি না লয়ার নাই। আপনি জিপিত যাইবা আর জিপিত গিয়া দেখবা বই রয়েছে জিপির রিসিপশনও, আর এরা আপনার ঔষধ দিয়া দিলাইলো, আর জিপি সাহেব ডাক্তার সাহেবের কাছে গিয়ে ঔষধ আনলা, দেওটা সমান নিয়ে আপনি হকা মেডিকেল এনএইচএস লোক আপনার সম্পর্ক অবশ্যই না। এখন তাইন গিয়া করছেন কিতা, এক বিচারায় তান অ্যাপ্লিকেশন করছে হোম অফিসও, আর হোম অফিসে আসলে অ্যাপ্লিকেশন না করিয়া টেকাও দিছেন তাই সঠিক, হোম অফিসের ফিস দিয়া করবা লাগি, আর এবেটা করিলছে ফি ওইবার অ্যাপ্লিকেশন তানরে কইছেও না। এখন গিয়া কইলা দেন ই কিতা আমার বেনিফিট টেনিফিট সকল থাকে লগিয়া, এর মানে হোম অফিসও ইউ আর এন ইলিগেল। ইলিগেল হওয়া ঠিক না, ইউ আর এন ওভারস্টেয়ার, আপনার ভিসা বলতে কিচ্ছু নাই। যে অফিস থেকে করাইছিল এই অফিসে গিয়া কইছেন, তারা কইতে হয় ই দেন টাইম টেকা দিছেন, এই তো এমনি আইয়া বইন, ই অফিসের লগে কোনটা নাই। আপনি যদিন আল্লাহ রব্বুল আলমিনে তাহেরা সুলতানা নাম তো সুন্দর, আপনার কোরআন শরীফের মাঝে একটা আয়াত কইরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো মানুষ বা জাতির ভাগ্য পরিবর্তন করে না, তারা নিজে পরিবর্তন হয় না। যদি আপনি ডাইনিও চাইলেন না, বাউও চাইলেন না, নিয়ে বেটারে টেকা দিলাইছেন সারা, অত দিন ভরা বই রয়েছেন, কোনো খবরও করলাম না, অন্য আমার জামাই বেমার লাগে যাইতাম পারছি না। ওয়েল দিস ইজ নট অ্যান এক্সকিউজ। এখন আপনার 12টা বাজাই দিছে ই বেটায় কইরা ই পয়সা ইগুন ফাইতা কিলা, তারা কইতে করি বেটা ই অফিসেও বয় না, ইলা আপনি একলা না, ইলা বহুত মানুষের ঠকা খাই। আমি একটু তাহেরা সুলতানা বা এরকম মানুষের পক্ষে নিয়ে বলতে চাই, এরকম যদি ঘটে যায় এর প্রতিকার কি? আই এম কামিং টু দ্যাট ইন মাই আনসার। এরকম যদি ওই যায়, আপনি যদি এক গোসা খুলতে হয়, আরো গোসা দিয়ে এই গোসা বার করতে হয়। আপনি এক সলিসিটার কাছে যাবকা গিয়া খোকা বলে ওলা ওলা ঘটনা ঘটছে, আমি তো আই হ্যাভ বিন সাবজেক্ট টু এ ফ্রড, আমার এই পয়সাটা কিলা আছে। এখনো SRA ওইয়া একটা বডি আছে, এটার হয় সলিসিটার্স রেগুলেশন অথরিটি। এরা যদি আপনার মতো মানুষের কাছ থেকে কোনো কমপ্লেইন পায় আর এ বেটা সলিসিটার হয়, তো বাদর দিন দেখবা দৌড়িয়ে আনি পয়সা আপনার কাছে দেয়। কিন্তু আপনি ইলা একলা পারতা নাই, আপনিও ইসলন্ডন থাকেন, মেলা লইয়ার হল আছে, এরা খোকা আমার তো ওলা ঠকাইয়া, এখন আমার বেনিফিটও বন্ধ হয়ে গেছে গিয়া, আমার অবস্থাও করি লইছে, কিতা লাগি আমি টেকা দিয়া কইছি অ্যাপ্লিকেশন করতাম, হে বেটা করি লইছে ফি ওইবার অ্যাপ্লিকেশন। এখন পয়লা নম্বর বার করতে হইব যে ই বেটা সলিসিটার নি, লয়ার নি না লয়ার নাই। আমরা যারা ব্যারিস্টারি করি, আমরার উপরে একটা বডি আছে,
যে তা মনে ধরে ইতা করতে পারতাম না। ই বডির যদি আপনি চিঠি লেখেন বলে ও বারিস্টারে কৌটো গিয়া ওখান করে লিছেন, আমার পয়সা ক্ষতি করে লিছেন, তে ইউ উইল গেট অ্যান আনসার। আমরা জামাইর ঘরের বউ লেখান হিসাব দিতে হয়। সলিসিটার যদি ওইয়া থাকেন, আপনি আরও সলিসিটার দরকার কইবে আমারও পয়সা আইলে আপনারে পয়সা দিমু, আপনি পয়সা গুণ লইয়া দেখা। SRA ও শব্দটা লিখি রাখবা, SRA সলিসিটার্স রেগুলেশন অথরিটি। একটা আগে নাম আছে ল সোসাইটি। তারারে দিয়া যদি আপনার পক্ষ থেকে কোনো কমপ্লেন করতে পারেন, 100% শিওর ইউ উইল গেট অ্যান আনসার। তো আমরা আমাদের অনুষ্ঠান থেকে আশা করব যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে যে কোনো প্রতিষ্ঠান থেকে, এটা মীমাংসা হওয়া দরকার। না, মীমাংসা হওয়ার, উনি যে ওনাকে যদি যে কথা বলতেছেন উনি, তা ওনার কথাটা যদি ঠিক হয় তাহলে তো ডেফিনেটলি শি হ্যাজ বিন সাবজেক্ট টু এ ফ্রড। লয়ার, নামদারি লয়ার টাকা নিয়ে ক্লায়েন্টে বলতেছে আপনি টাকা নিয়ে ফি দিয়ে অ্যাপ্লাই করেন, আর উনি করছে কি ফি ওয়েবারের জন্য অ্যাপ্লাই করছে। দিস ইজ এ ডিজাস্টার। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ দর্শক, আপনাদের যে প্রশ্ন ছিল আমরা ব্যারিস্টার সাহেব উত্তর দিয়েছেন। আমরা এবার আরও প্রশ্ন নেব যারা লাইনে আছেন। জি, আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, জি হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কোনটা টিপু সুলতান কইতাম। লুটন থেকে? টিপু সুলতান। টিপু সুলতান, কেমন আছেন? হ্যাঁ, ভালো। জি টিপু সুলতান, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো আপনার, আমার উপকারটা নেই। উবাইতাম নি লাইভ টিভিতে আমরা উবাইবার কথা কই না না, উবানি নাই, মানে আমি কিতা করি ও সাউন্ড কমাই। আচ্ছা, থ্যাংক ইউ। আমার প্রশ্ন হলো আপনার, আমরা ফার্স্ট বাই 3 বোন, বুঝছেন নি? জি। তখন আমরা 7 জন থাকি বিদেশ, লন্ডন থেকে 2 জন, আর অস্ট্রেলিয়া 5 জন। এখন আমার ভাই দেশের ভাই আমরা সম্পত্তি দেখলাম, তাই এখন বাদ করতে না, বাপ 10 বছর মারা গেছে। জি, আপনার 10 বছর যদি বাপ মারা গেছেন, তাই বাদ চাইন না, আর বোন 2 জনে চাইন না। ওকে। এখন আমরা চাইলাম শরীয়ত মোতাবেক বাদ করতাম, শরিয়া আইনে। জি। এখন আমরা ফার্মুনি তারার জায়গা রাখিয়া আমরা বাদ করতাম বাটুরা নামা। জায়গা কোন জায়গা? এটা জায়গা আপনার হইলো টাউনও, আপনার দুইজনে কুজারকলা, আমার বাড়ি কুজারকলা টাউনও। দুইজনে সাইরানা নিতা তান্তানোর বাট বাহর সম্পত্তি থাকি নাইনি? যে 2 জনে চাইরা যে তারা বাদ করতো না, আর বাইরে চাইরা দেশের এক বাইরে তারা করোনা তা হোক। আমরা বয়স হয়ে আছে 60, 65। আচ্ছা, তো এখন চাইরা মাকি যে ফিলার প্রসিডিওর করা যায়, তারা ওগুলো রাখি আমরা আগলাইতাম পারবো সম্পত্তি, এবং প্রসিডিওর ফিলাপটা জানাই। ওকে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, সুন্দর প্রশ্ন। জি জি দর্শক, আমি আপনাদের কাছে আসতে বিরতির আগে আমরা পলাক কলারের প্রশ্ন নিয়েছি, আরও কিছু প্রশ্ন নিয়ে আমরা উত্তর দেব এবং তারপরে আবারও আরও প্রশ্ন নেব। জি, আমাদের সাথে কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? হুজুর, আমি মালিক বলছি লন্ডন থেকে। আমি একটা প্রশ্ন। কে বলছেন? মালিক? জি, আব্দুল মালিক। আব্দুল মালিক, আপনি কেমন আছেন? জি, কোথেকে বলছেন? আছি ভালো, আছি ভালো। আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো। লন্ডন কোন অংশ থেকে, কোন এরিয়া থেকে ফোন করছেন? আমি স্টেফিকেন থেকে। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করুন। যে আমার প্রশ্ন হলো, আমি বাংলাদেশে যাইতে চাই, ব্রিটিশ পাসপোর্ট দিয়ে ট্রাভেল করবো, বাংলাদেশি পাসপোর্ট আমি সাথে ক্যারি করতে পারবো কিনা, বা এটা তারা দেখলে কোনো সমস্যা হবে কিনা, এইটুকুই। ওকে। ব্রিটিশ পাসপোর্টে আমি ট্রাভেল করবো, এটাতে আসবো যাবো, বাংলাদেশি পাসপোর্টটা ক্যারি করতে পারবো কিনা, এটা তারা পাইলে কোনো সমস্যা হবে কিনা ইমিগ্রেশনে, এইটুকুই একটু জানাবেন দয়া করে। ওকে, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। এবার পরের প্রশ্নে যাবো। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। জি, টিভি ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। আমরা আমাদের কথা শুনতে পাইতেছি। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, কে বলছেন, কোথায় থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যালো। জি, কে বলছেন, কোথায় থেকে বলছেন?
আমি লাইলা বলছি বোর্ড থেকে ভাই। কোথায় থেকে লাইলা? বলছি আমার সে ভিসাটা আজ আসলো না, আজ 1 বছর 7 মাস হয়ে গেল চলে যাবে, সেই উকিলে ফোনও ওঠায় না, কোনো কিছু না, কি করবো আমি যে খুব বিপদের মধ্যে। লাইলা, আপনার সমস্যাটা পরিষ্কার করে বলেন এবং কোন জায়গা থেকে ফোন করছেন এটাও বলেন। আমার এই ঘরে একটু নেটওয়ার্কের সমস্যা। এবার শুনতেছি, বলেন। কোন জায়গা থেকে বলছেন? বড়তে বড়উর থেকে। হ্যাঁ, আপনার প্রশ্ন করুন। আগের দিনেও আপনাকে ফোন করি না। আচ্ছা, 7 মাস থেকে কি হয়েছে আপনার? সমস্যা কি? ওই সেই ফিঙ্গার দিয়েছে 2025 সালে ফেব্রুয়ারি মাসে, আর 7 সালের দেখেন আগস্ট মাসে কোনো রিপোর্ট 25 ফেব্রুয়ারিতে ফিঙ্গার দিয়ে আসছেন, এখন পর্যন্ত কিছু জানায় নাই। কি অ্যাপ্লিকেশন? কিসের অ্যাপ্লিকেশন ছিল সেটা? কি তা করবো, আমি টেনশনে পাগল হয়ে গেলাম। আপনি ধীরে সুস্থে বলুন, অসুবিধা নেই। আমি কি করবো, আমার তো টেনশনে আমি পাগল হয়ে গেলাম, আমি তো মরে গেলাম টেনশন হয়ে যায়। 1 বছর 7 মাস আমি হোম অফিসে, আমি তো বুঝি না। টেনশন না, আপনি ধীরে স্থিরে বলেন। আপনি গত বছর ফেব্রুয়ারি মাসে আপনি ফিঙ্গার দিয়ে আসছেন, এটা কিসের ফিঙ্গার ছিল? কি কারণে দিয়েছিলেন ফিঙ্গার? আমার ভিসা একটা শেষ হয়ে গেছে, আবার অ্যাপ্লাই করছি। কি ভিসা? আপনি আগে প্রথমে কি ভিসা ছিলেন লায়লা? আমি কিন্তু 14 বছর আগে তো ভিসাটা আসছিলাম, তারপরে আমার 10 বছর পরে আমার আর কি ওই 2.5 বছরের ভিসা দিয়েছিল, দেওয়ার পরে সেটা শেষ হয়ে গেছে, যার পরে আমি আবার অ্যাপ্লাই করেছি। আপনার জামাই, আপনার হাজবেন্ড আপনাকে এখানে আনছে? না না না, আমি ডাইরেক্ট ওই মাল্টিপল ভিসায় আসছিলাম। আপনার ওখানে গেছি, আমি একদিন গেছি। কি বলে? আপনার ওই জায়গায় আমি আপনার চেম্বারে একদিন গেছি, আমার হলো সেই কার্ডটা দিলেন, সেই কার্ডটাও হারাই ফেলাইছিল লং টাইম আগে। আমার চেম্বারে গেছেন, আপনার কোনো রেফারেন্স নাম্বার আছে এখন সঙ্গে? ও হোম অফিসের? না না, আমার চেম্বারে আমার নিয়ম, আমার কাছে যারা যায় তাদেরকে। কে বলছেন আপনি? আমি সুনামিও মাত্র। জি জি বলেন। জি, উনার সমস্যাটা কি বলেন? সুমন মিয়া খোকা, তার সমস্যা কি তাহলে লাইলা বেগমর? তাই নাকি ভিসা রিনিউ করার লাগি দিছলা কি, তাই না ওদের হাতিয়ারের উপরে যার তারা কোনটা জানাইছে না। তাই না আপনার কিতা? আমার ওয়াইফ লাইলা আপনার ওয়াইফ নি? জয় এই নাইসলা কি লাই দেশো? তাই না, আইছেন ভিজিটিং, মানে জয় আইছেন ভিজিটিং ভিসা আসলা। ভিজিটে ভিসা আমার বাদে অ্যাপ্লাই করিয়া তাইন 2.5 বছরের ভিসা পাইছিলা, এই তো? জয় তো এর কয়বার পাইছেন 2.5 বছর করিয়া? ও পয়লা বার পাইছেন, ওনকো 2 নম্বর বার দিত। ও, তে আপনার ওয়াইফের কথাবার্তা তো আমরা মোটেই বুঝতে পারিয়ান না, আপনি সাহায্য করতা। এখন যে কথাটা কইলা যেন আমার চেম্বার আইসেন তাইন, এটা ঠিক নেই। জয় জয় এই চেম্বারে গেলে তো একটা রেফারেন্স নাম্বার 6 নাম্বারের একটা রেফারেন্স আছে, এটা আসেনি আপনার কাছে? এটা রাইলিছেন তাই? এটা রাইলিছেন তো তাইন ফয়লা আইসেন কবে? 2012 সাল আইছেন। শুনতে থাকুক এখন। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। দর্শক, আমরা চেষ্টা করি আপনাদের প্রশ্ন নেওয়ার জন্য, তো এবং আপনাদেরকে আবারও একটা অনুরোধ করি, আপনারা যখন আমাদের সাথে কথা বলেন টিভি ভলিউম বন্ধ করে অথবা পাশের রুম থেকে বলবেন, তাহলে আমরা আপনাদের প্রশ্ন সহজে নিতে পারি এবং আমরা বোঝা সম্ভব হয়। এবং আপনার প্রশ্নটা আগে থেকেই আমাদের জন্য রেডি করে রাখবেন, প্ল্যান করে রাখবেন। দর্শক, সময় হলো আরেকটা বিরতিতে যাবার। বিরতি থেকে এসে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আবারও আপনাদের কল নেব। এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনারা যারা অপেক্ষায় আছেন আপনাদেরও প্রশ্ন নেব। ধন্যবাদ আমাদের সাথে। বেশ সাহেব, আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়ে গেল, আরও যারা অপেক্ষা আছেন তাদের প্রশ্ন নেব। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। টিপু সুলতান ফ্রম লুটন, কলার নম্বর 4। টিপু সুলতান, অত সুন্দর নাম। ইন্ডিয়া হলিডে যাই যদি দেখবা টিপু সুলতানের বিরাট একটা মাজার টাজার সব আছে, বড় একজন বাদশাহ আসলা।
কইরা 5 ভাই আর 3 বোন তাই বাবা মারা গেছেন একটা প্রপার্টি সিলেট শহর রাখিয়া দুইজনে কইরা যে না আমরা প্রপার্টিটা জেলা আছে ওলা থাকক আর বাকি সবে কইরা যে না না ওটা হয়তো বেশিয়া আমরা শরিয়ার নজদিক ইসলামিক শরিয়া মোতাবিক আমরা বাটিয়ানি মুগিয়া বারিশা সাহেব একটা কিতা করতাম সুন্দর প্রশ্ন আপনি যে কাজ করতা টিপু সুলতান সাহেব এইটা হইল সিলেট গিয়া মেলা উকিল হল আসেন এরা লগে একটু পরামর্শ করবা দুই একজনের লগে পয়লা নম্বর এই বাড়িটা আপনারা 7-8 জনের নামে 5 আর 3 8 জন 8 জনের নামে এইটা নামজারি করতে হইব অর্থাৎ বাফর মালিকানা থাকি এটা আপনার নামে আইতে হইব আর যদি এরা না মানেন তাইলে একটা কেস আছে এটার নাম কোনোদিন শুনছেন কি না আমি জানি না এটার নাম হইল পার্টিশন স্যুট পার্টিশন মোকদ্দমাত এই প্রপার্টির কে কত ফাইতা জজ সাহেবে সিলেট সহকারী জজ পয়লা নম্বর আদালত সহকারী জজ ফার্স্ট মুন্সিবর কাছে গিয়া করেন যেদিন এটা ফটাফটই দিব আর বালা হইল যেন এটা নামজারি করিয়া হকলে বেশিয়া পড়াশোনা করিয়া নিতা গিয়া যে দুইজন করিয়া বাটার কাম নাই আইনগত তাইন একটা তানতানোর মতামত আপনারা হকলর মতর উপরে সাফাইয়া দিতে পারতা নাই একটা শরীয়ত মোতাবিক বাংলাদেশের আর কোনো আইন ইসলামিক থাকুক কি না থাকুক এই যে সাকসেশন বা ফরাইজ যেটা এইটা এখন পর্যন্ত ইসলামিক শরিয়া মোতাবিক আছে এক বাইয়ে যতক্ষণ পাইবা দুই বইন অতক্ষণ পাইবা এই হিসাবে একটা বাটিয়া নিতাগি পারবা কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নাই যদি এই বাড়িটা আপনার আব্বার নামে নামজারি থাকি থাকে তা আপনার নামে তার ডেথ সার্টিফিকেট দিয়া নামজারি করে নিবা ঠিক আছে জি কলম নম্বর 5 আব্দুল মালিক সাহেব স্টক নিউটন থেকে ফোন কররা বড় সুন্দর এক প্রশ্ন আব্দুল মালিক সাহেব বলতেছেন আমার ব্রিটিশ পাসপোর্ট আছে আবার বাংলাদেশি পাসপোর্টও আছে আমার ভয় লাগতেছে আমি যদি বাংলাদেশি পাসপোর্টটাও আমার সঙ্গে করে নিয়ে যাই কোনো কারণে দেশে থাকলে বাংলাদেশি পাসপোর্টটা কাজে লাগতে পারে ব্যাংকিং বলেন বা অন্যান্য কোনো কাজ কামে বলেন আমার কি কোনো অসুবিধা হবে ধরা পড়ে যদি না আব্দুল মালিক সাহেব আপনার কোনো অসুবিধা হবে না কারণ মরহুম জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট যখন ছিলেন তখন এই আইনটা কার্যকরী করেছেন যে বাংলাদেশি কোনো মানুষ যদি ডুয়েল সিটিজেন হয় তাইলে তার বাংলাদেশি পাসপোর্ট হারাবে না এটা আপনি ক্যারি অন করতে পারেন ইন্ডিয়ান ন্যাশনাল হইলে আবার অসুবিধা আছে আপনি ব্রিটিশ সিটিজেন নিলে অটোমেটিক্যালি আপনার ইন্ডিয়ান ন্যাশনালিটি সারেন্ডার করে ফেলতে হয় অ্যাজ ফার এজ ইউ হ্যাভ বাংলাদেশি পাসপোর্ট আপনার কোনো অসুবিধা হবে না থ্যাংক ইউ কলা নাম্বার 6 বোন লাইলাই বড়োর থেকে ফোন কররা কইরা বাড়ি শেষ আপনার চেম্বারও তো একদিন গেছিলাম কিন্তু তাই বোঝা যায় শি ইজ সাফারিং ফ্রম ডিপ্রেশন তান হাজবেন্ডে তাই বুঝাইতে পারছেন না তান হাজবেন্ডে বাদে আমরা লগে মাতিছেন হাজবেন্ডে কইরা তান ওয়াইফ লাইলা আইছেন 2012 সালও ভিজিটার হিসাবে ওখানে আইয়া আনলে বিয়া করছেন হাজবেন্ডে বিয়া করার পরে 2.5 বছরের ভিসাও পাইছেন 2.5 বছরের ভিসা পাইয়া বাকি আবার যে 2.5 বছরের এক্সটেনশন করতা একটার লাগি গত বছর ফেব্রুয়ারি মাসও তাই ফিঙ্গারপ্রিন্টও দিছেন এখন পর্যন্ত একটা আর না আসলেই দুশ্চিন্তার ব্যাপার আমি আপনারে কইমু লাইলা বেগমর হাজব্যান্ডে কইয়ার আপনি মেহরবানি করিয়া আপনার লয়ারের কাছে গিয়া যোগাযোগ করোকা হ্যাঁ একটু সময় লাগে ঠিক কিন্তু 1.5 বছর দায়িত্ব কি এক্সটেনশনও লাগি এইটা যদি ফার্স্ট অ্যাপ্লিকেশন হইতো তাইলে ইটস এ ডিফারেন্ট ম্যাটার আপনার একটা ফার্স্ট অ্যাপ্লিকেশন নাই আপনার একটা হইল আপনার সেকেন্ড অ্যাপ্লিকেশন একটার অতদিন লাগার কোনো কথা নাই আমরা আপনার লাগি আমরা অ্যাডভাইস হইল একটা আমরা এই প্রোগ্রামর 3-2
2 1 এক লয়ার 2 লয়ার 3 লয়ার গেছে গিয়া অ্যাডভাইস নৌকা you will find out that there is something gosor mosor going on in this application and the lawyer would be able to advise you. Thank you. ধন্যবাদ। দর্শক, আমাদের হাতের প্রশ্নগুলো শেষ হয়ে গেছে, এবার আবারও আপনাদের প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি ব্যারিস্টার সাহেব, আমরা যে পাওয়ার অফ অ্যাটর্নি বলছিলাম, জি আগের পাওয়ার অফ, আমি প্রশ্নটা করে রাখি, পরে আপনি উত্তর দেবেন, তারপরে আমরা কলারের কাছে যাচ্ছি। যে আমাদের যে আগের পদ্ধতি ছিল, এই পদ্ধতিতে অসুবিধাগুলো কি কি হতে পারে? জি, বলবো আমরা পরে বলবো অবশ্যই। সালাম আলাইকুম। সালাম আলাইকুম দর্শক। জি, কলারকে শুনছেন? সালাম আলাইকুম। হ্যালো, জি, সালাম আলাইকুম। আসসালাম। কে বলছেন? কোথায় থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? কোথায় থেকে বলছেন? আমি আপনার কথা আপনার বিহাইন্ড শুনতেছি। আপনার টিভি ভলিউম বন্ধ করুন। আমি লন্ডন থেকে বলছি। বাবা, টিভিটা বন্ধ করিয়া মাতেন না। আপনার নামটা বলেন। জি, আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। আপনি আপনার আমার কথা নাম শুনতে চাই না। বাদশাহ। যে কি নাম? আমার নাম বাদশাহ। বাদশাহ। জি, বাদশাহ, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হইল গিয়ারি, আমার ছেলের বউয়ের ভিসা পাইছই, এখন তার ভিসা পাইছই, এখন তার ই ভিসা লাগাইতানি কিরকম আইটা ওখানটা জানতাম। আপনার ছেলের বউ ভিসা দিল্লি থেকে পাইছেন দেশো? যিনা বাংলাদেশ থেকে আনছি পাইছই। ওকে, আচ্ছা, তো আইছেন নিও দেশো? যিনা আইটা তাই এখন তাই ই ভিসা কিলা লাগাইতা ওখানটা? ওকে, শুনতে থাকো কা। বাংলাদেশ থেকে পাইছই। ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা এর পরে প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। হ্যালো। জি দর্শক, আপনি আমাদের সাথে ফোন ওভার দ্য ফোন সরাসরি কথা বলুন। আপনি টিভি ফলো করবেন না প্লিজ। না জি, আমরা ফোন থেকে। আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম সালাম। কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি ম্যানচেস্টার থেকে বলতেছি, আহমদ। আহমদ, আপনি কেমন আছেন? জি ভালো। আপনার কি ভালো আছেন নাকি? আমরা ভালো আছি। আমরা পরিষ্কার শুনতেছি। আপনি প্রশ্ন করুন। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হইতেছে আপনার, আমার ওয়াইফে ফি পান, আমরা দেশে যাইতাম, বুঝছেন আপনার ভুলবশত, আমরা জানি আপনার অনুষ্ঠানটা শুনছি 5 সপ্তাহ উপরে টাকা যায় না, আমরা ভুলবশত 1 সপ্তাহ টিকিট করেছি, 1 সপ্তাহ এক্সট্রা হয়ে যায় আপনার, বুঝছেন নি? টিকিটটা আমারটা ক্যান্সেল করলে 700-800 পাউন্ড জরিমানা দিতে হয়। তো এটা কোনো সমস্যা হইব নি আপনার অত টাকা? বুঝছেন আমার প্রশ্নটা? না, আপনার ওয়াইফে পিপ ফাইন না? জি 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 জি। আপনি কি আমরা বলে আপনার টিকিট করেছি 5 সপ্তাহ, ওই তো আছে 4 সপ্তাহ কি আমরা টিকিট। তার বয়স কত? ওয়াইফের বয়স কত? কিন্তু আমরা 62 চলে। 62। আর আপনার বয়স কত? আমার হইল 73 চলে আপনার। আপনি পেনশন ক্রেডিট পাইননি? জি জি, পেনশন ক্রেডিট পাই। আমি আপনার অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স পাই। আমি 3টা পাই এখন না। আমার ওয়াইফ খালি আমরা পিপ পাই না এখন না। সাইডটা বেনিফিট আপনি পাইনি। তা কোন ব্যাংক অত পয়সা রাখই না আহমদ সাহেব? যে দোয়া করেন জানো, এখন আল্লাহ তো বাঁচাই জানি। আমরা দোয়া করতাম, কিতা দোয়া করতাম, আরো পাইতা করি দোয়া করতাম, নি না যে আমরা খালি পাঠাই না আপনার লাগে। তাও তো যখন ম্যানচেস্টার বেড়ে যাইবা। ওকে, ধন্যবাদ। ম্যানচেস্টার ব্যারিস্টার প্রিয় জায়গা, অবশ্যই আসবেন। ধন্যবাদ আপনার কলেজ প্রশ্নের জন্য। আমরা যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, নেক্সট কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? কোথায় থেকে বলছেন? একটু বলেন। জি দর্শক, টিভি ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলার চেষ্টা করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কে বলছেন? কোথায় থেকে বলছেন? আমি কেনের ওয়ার্ড থেকে হইয়া জান্নাতুল ফেরদৌস।
ক্যানারি ওয়ার্ফ থেকে। জি জান্নাতুল ফেরদৌস, সুন্দর নাম, আপনার প্রশ্ন করুন। আমার একটা কোয়েশ্চেন আছে। আমার এখন বাচ্চা আর কি স্পেশাল নিড, আমার নতুন বাচ্চা আর কি তার স্পেশাল নিড লাগে। এখন আমি ডক্টরে কইছে নাকি, লাস্ট টাইম ডক্টরে গেছিলাম, আমার তো সেন্টারে আর কি এইবার লাগে 2 সপ্তাহ কাটার লাগে। তো আমি জব সেন্টারে তারা তো নিউজ লাগে, তো সবসময় আমার লাগে আর কি পুরো টাইম সেটেল না, পুরো হাফ টাইম করাবাতে জ্ঞান লাগে স্কুল থেকে। আপনি বলছে আর মাতকা ফুনিয়ান না রে বোন কিতা মাথিরা। আপনার একটা বাচ্চা স্পেশাল নিড অতখান জানি, এখন ডাক্তারে কিতা কইছে ওখান খোকা? ডাক্তারে কইছে নাকি আমি তানোর কেয়ার অ্যালাউন্স লাগে অ্যাপ্লাই করতাম পারমু, আর ডিসেবিলিটি অ্যালাউন্স লাগে অ্যাপ্লাই করতাম পারমু। এখন আমি একটা জানতাম চাইলাম যে কিলা অ্যাপ্লাই করা বা কিলা কিতা আমি তো বুঝলাম না। ধন্যবাদ। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করছেন আপনি। বাচ্চার বয়সটা কইয়া দেখো জান্নাতুল ফেরদৌস। হয়ে গেছে তানোর 4 ইয়ার্স। 4 ইয়ার্স। ওকে ওকে 4। ওকে থ্যাংক ইউ। আপনার প্রশ্নের জন্য বিশেষ আমরা কি আরো প্রশ্ন নেব? না তো না, এটা হয়ে গেছে। জি আমার মনে হয় এটা দিয়ে দেই যারা অপেক্ষা করতেছেন। দর্শক আপনারা যারা অপেক্ষায় আছেন লাইনে যাইয়েন না আপনারা, আমরা ইনশাআল্লাহ এই সেগমেন্ট লম্বা করেও আপনাদের ইনশাআল্লাহ যত প্রশ্ন নিব এগুলোর উত্তর দিয়ে দিব। বাদশাহ মিয়ায় ফোন কররা, মাশাআল্লাহ, কোন জায়গা থেকে? বাদশাহ মিয়ায় ফোন কররা কইরা মাহিদে লাকি ম্যান ফুয়ারে বিয়া করাইছেন বাংলাদেশও। বিয়া করানির পরে ফুয়ার বউর ভিসা হয়ে গেছে। এখন তাই জানতা চাইরা যে নিতা তো ই ভিসা লাগে, ফয়লা আইবার লাগি তো তারা স্টিকার একটা লাগাই দিলেইল পাসপোর্টও, কিন্তু ই ভিসা এই যে 2.5 বছরের ভিসা একটা ই ভিসা প্রমাণ করতে হয়। একটা কিলা করতাম বারিস্টার সাহেব, এইটা করতে হইলে তাইন আয়ুকা ওই যে স্টিকার লাগাই দিছে অক্তা দিয়া আওয়ার পরে কয়েকটা কাজ করতে হইব। পয়লা নম্বর ডাক্তারও ভর্তি করবা, বুঝছেন? দ্বিতীয় নম্বর ব্যাংক অ্যাকাউন্ট একটা করবা। তৃতীয় নম্বর ব্যাংক অ্যাকাউন্ট করতে হইলে প্রুফ অফ অ্যাড্রেস লাগবো। এই প্রুফ অফ অ্যাড্রেসের লাগি প্রভিশনাল লাইসেন্স একটা আনিলেন যদি, তে আর কোনো প্রুফ অফ অ্যাড্রেসে কামাইতো নাই, ব্যাংকর লাগি শুধু প্রভিশনাল লাইসেন্স একটা ওই গেলে গিয়া অ্যাকাউন্ট করে লইতে পারবা। আর মোর ইম্পর্টেন্টলি একটা ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারের লাগে অ্যাপ্লাই করবা। আজকাল এগুলা বাক্কা কঠিন হয়ে গেছে। ওই তো যে লয়ার সাহেব আপনার বৌমার অ্যাপ্লিকেশন প্রসেস করে দিছেন, তান দেখুন জানো বলে তুড়াতুড়ি পয়সা নিতে নিবা। আর ও বারিস্টার কুতুবুদ্দিন সাহেবর সৎ শুনছি বলে কিতা কিতা লাগে, বলে ডাক্তার লাগে, এটা আপনার ঘরের ডাক্তারও ভর্তি হয়ে দিবা। ব্যাংকের অ্যাকাউন্ট লাগে, এটা আপনার করা বাক্কা কঠিন আছে, একটা টান্ডে কইবা একটু সাহায্য করতা। তো প্রুফ অফ অ্যাড্রেসের লাগে কইবা ড্রাইভিং লাইসেন্সটা আপনার তো অ্যাটেস্টেশন লাগবে, একটা করিয়া দেখা। এবং এই যে এনআই নাম্বারের লাগে এটা ইজ এ মাস্ট, এটাও আপনি লয়ার সাহেব করিয়া দেখা। এটা করিলেন যদি তে অনলাইন গেলে, অনলাইন যে সময় ই ভিসা কইয়া এমনকি মোবাইল ফোনও যদি অনলাইনও যায়, তাইলে ই ভিসা রেকর্ডিং উইথ দ্য হোম অফিস ওয়েবসাইট ইটস নট দ্যাট ডিফিকাল্ট। কিন্তু আমি কইমু ই ভিসাটার লাগি আপনার যে সলিসিটার সাহেব অ্যাপ্লাই করে দিয়েছেন আইবার লাগি ঠান্ডা দি করেন জানো, ঠিক আছে? ওকে বাদশাহ মিয়া সাহেব, আপনি রিয়েল বাদশাহ, ফুয়ারে বিয়া দিয়েছেন, আল্লাহ আপনার বালা করক। আর আমরা যারা ফুয়াইন বিয়া দেওয়ার লাগে আমরা চেষ্টা করি, আর আল্লাহ আমরা রেও তৌফিক দেওক ফুয়াইন থেকে বিয়া দেওয়ার। একবার তা আমিন হোক্কা আপনার, আমিন, জাযাকাল্লাহ খাইর। মিস্টার আহমেদ ম্যানচেস্টার থেকে কইরা, আহমেদ সাহেব মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যানচেস্টার, আহমেদ সাহেব জানেননি ম্যানচেস্টার ইজ এ লাভলি টাউন, আই লাভ ইট। উনি আপনাকে দাওয়াত দিয়েছেন? দাওয়াত দিয়েছেন, আমি আইমু খিদালাই হইয়ার। আপনার ওয়াইফ পিপ ফাইন 1062, আপনি 3-4টা বেনিফিট ফাইন, অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স ফাইন, স্টেট পেনশন ফাইন, পেনশন ক্রেডিট ফাইন। এখন যাইতে আসিল 4 সপ্তাহ লাগি বুক করে লিছেন 1st সপ্তাহ, নাথিং টু ওয়ারি। আপনি মনে হয় আমরা আগর প্রোগ্রামগুলো দেখছেন না, আপনি পেনশনার হিসাবে যান যদি, তো ইউ ক্যান স্টে দেয়ার 13 উইকস, 13 সপ্তাহ আপনি থাকতে পারবা, আপনার কোনো পেনশনের কোনো গণ্ডগোল হইতো না। আপনি 65-এর নিচে যদি আপনার বয়স হয়
আর দ্য ইউনিভার্সাল ক্রেডিট ফাইন তাইলে হইল এটা 28 days ম্যানচেস্টার লাগি দাওয়াত দিছেন আলহামদুলিল্লাহ আমার মনে আছে আমার বড় ছেলে মাশাআল্লাহ এখন বড় এয়ারলাইনের পাইলট বাক্কা 15-16 বছর আগে ম্যানচেস্টার গেছি 2 কৌটো 2টা কেসের লাগে তো আমি যাইতাম গিয়া ইন রোয়ার চাইতে সকালে যাইতাম গিয়া যাইতে যাইতে 10টার আগে যাইতে হইলে তো ট্রেন ধরতে হয় বহুত আগে তো আমার ছোটো প্লেন চালায় আমার হইল বাবা তে আপনার চিন্তার কোনো কারণ নাই আপনার লইয়া হয়তো আপনি যাক কি না আমি গিয়া আনিলাম বুঝছেন নি বলে কিলা আনবাই বলে ম্যানচেস্টার খেয়াল করি শুনে জানো বলে আব্বা ম্যানচেস্টার শহরের ভিতরে ছোট্ট একটা এয়ারপোর্ট আছে এটা সাধারণ মানুষে জানে না ও এয়ারপোর্টে আমি গিয়া ছোট্ট প্লেন দিয়ে ল্যান্ড করমু আর আপনার ওখান থেকে লই আইমু হাজারর দেওটা কেস আমি শেষ করিয়া একটু ফিনি মেঘদের আমার ক্লায়েন্ট সকল কইলাম বলে ও হসপিটালটাত ও এয়ারপোর্টটাত লইয়া দিতে পারবাইনি তারা গেছেন ম্যানচেস্টারর ও ভিতর সিটির ভিতরের এয়ারপোর্ট পরে গিয়া দেখি আল্লাহ আমার ফুয়াটারে দুনিয়া খারতর বাসা করিও আমি ডরাইয়া বুঝছেন পয়লা তারে একলা প্লেনও আমি উঠছি না কোনো দিন লাগলো আমি ওই গেছি ফুয়ার হে ওই গেছে বাপ কত বল বাদে বাদে তলে দি চাই কোনবা লন্ডন মুখা যান নি না ফ্রান্স মুখা কোনবা লইয়া যার কি তো বুঝছেন নি ওখানো আল্লাহু আকবার তো তারা এয়ার ট্রাফিক কন্ট্রোলের লগে মাতলে আমরা তো মনে করি প্লেন উঠলাম গেলাম কি ইলা নাই প্লেনের মাটির লগে কন্ট্রোলের লগে যোগাযোগ থাকে তো কত ফাইল ম্যানচেস্টারের কন্ট্রোল থাকি যে সময় ওবা হরিয়ে এলাম তো আরো কন্ট্রোলের লগে মাতের তারপরে এক্সকিউজ মি তারপরে ওখান লুটনের হবাজতে ইয়া লেখ হয় লন্ডন কন্ট্রোল হইলাম আল্লাহু আকবার তে আর মনে হয় গাটো লাগি দিমু জি আমার ছেলেটা লাগি দোয়া করেন জানু আমার সাহেব আল্লাহ তার দুনিয়া আখর বালাই করতো ইনশাআল্লাহ আর আপনি বালা থাকো কা নিশ্চিন্তা মতো যাও কা শাহজালাল মুজরুদে মনির রহমতুল্লাহ আলাইহির খবর গিয়া জিয়ারত করবা আমরা পক্ষ থেকে সালাম দিবা আর দাওয়াত আপনার কবুল আইতাম পারি না যদি খানি ফাটাই দিবা আমরা লাগি থ্যাংক ইউ ফাটাই যায় তো আজ ওকে ধন্যবাদ ওকে লেটস কাম টু জান্নাতুল ফিরদৌস আরেকটা বাকি আছে জি জান্নাতুল ফিরদৌসে কইরা কানারি ওয়ার্ফ থেকে very sorry to hear that জান্নাত that আপনার 4 বছরের একটা বাচ্চা এই বাচ্চাটা স্পেশাল নিড বাচ্চা স্পেশাল নিড মানে লার্নিং ডিফিকাল্টি আছে বাচ্চার এর কারণে ডাক্তাররা কইছে যে আপনি কেয়ার অ্যালাউন্সে লাগি অ্যাপ্লাই করতে পারেন বাচ্চার লাগিও এই কেয়ার অ্যালাউন্স আপনাদের বাচ্চারে দেখা লাগি আর বাচ্চারও এক বেনিফিট আছে আপনার লাগি বেস্ট হইল আপনি নিজে কেয়ার অ্যালাউন্সে লাগি অ্যাপ্লাই করেন যদি মেলা কেয়ার অ্যালাউন্স ফেলিয়া যায় বুঝছেন নি এর লাগি আপনার লাগি বেস্ট হইল কোনো সিটিজেন অ্যাডভাইস ব্যুরোত গিয়া অথবা তুলা পয়সা খরচ করিল যে লইয়া রাখলে এই যে ওয়েলফেয়ার বেনিফিট করে তারা গেছে গিয়া করেন যদি তে দেখবা আপনি জানেননি আমি বহুত দিন আগে বারিশারি পড়িলাম আবাদে এক ইন্স্যুরেন্সে ক্লেম করলাম আর তারা না করে দিল তারপরে আমার একজন কইলা এটা কিতা করছেন আপনি নিজে ক্লেম করলা কেন অন্য দক্ষ এজেন্সির গেছে তারা অ্যাপ্লাই করে দিব তারা আমার কাছে পয়সা নিছে ঠিকও কিন্তু আমার ক্লেম এটা সাকসেসফুল বুঝলেনি আই ওয়াজ স্টাডিং ফর দ্য বার এট দ্যাট টাইম এর লাগে কইয়ার আপনি নিজে করতে যান যদি ফয়লা তোড়া পয়সা দিলাম যে গাইয়ে দুধ দেয় জান্নাত এই গাইরে মানুষে বুতুও খাওয়াইন গুড়াও খাওয়াইন মায়া করেন আলো নিন না আপনারা যদি এক লয়ারে কেয়ার অ্যালাউন্স আনি দিতে পারে 10 বছরও লাগে 15 বছরও লাগে তো এই বেটারে দুদিন 200-400 পাউন্ড দিলেন তো কোনো ব্যাপার নাই বুঝছেন নি এর কারণে বেস্ট অপশন হইল হয়তো সিটিজেন অ্যাডভাইস ব্যুরো দিয়া খরকা নতুবা কোনো লয়ার দিয়া খরকা থ্যাংক ইউ ভেরি মাচ জাযাকাল্লাহ আপনার আমাদের হাতের থাকা প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়ে গেছে আবার আরো প্রশ্ন নেব কে আছেন লাইনে আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কোথা থেকে বলছেন সরি আমি আবার ম্যানচেস্টারে আহমদ খান আমার দুইটা প্রশ্ন আছে কইতাম একটা উত্তর দিতে খুব খুশি হয়েছি আর দ্বিতীয় প্রশ্নটা হইলো আমি দেশে যাইতাম
আমার ফার্স্ট মেয়ে, আমার দেশে কিছু সম্পদ আছে আর কি, ওগুলা তারা উইল করে দিতাম মেয়ে সকল তরে। তখন হইলো আমরা মেয়েদের কি পাসপোর্ট ফটোকপি লগে নিতে হইব, আমরা ছবি লাগবো নি বা দর্শক তো তার যোগা তো দেশে হইতে পারবা, এরা ছবি লাগবো, ডাকপতি আন লাগবো কিনা। আহমেদ, আপনার মেয়েরা দেশে না এই দেশে? আমার এত বুঝাই হইবে ব্যাপারে। আপনার মেয়েরা প্রশ্ন থাকলে আপনার মেয়েরা বাংলাদেশে না এই দেশে? করতে পারবো আমরা। আপনারা বিরক্ত করলাম বারবার, সরি আছি। আপনার মেয়েরা কোন দেশে, এই দেশে না বাংলাদেশে? এই দেশে, এই দেশে চারজন এই দেশে, আরেকজন আমেরিকার। ওকে, ধন্যবাদ, সুন্দর। আর উইল করতে কোন দেশের প্রপার্টি লাগি? বাংলাদেশ। আপনার এই দেশে কোনো প্রপার্টি নাই? জি না, জি না। তা আপনি দেশের প্রপার্টি তো উইল না করলেও, এটা উত্তরটা দিলে, হ্যাঁ জি, আমার সাথে দেশও যদি প্রপার্টি থাকে, এটার যদি উইল নাও করেন, তাইলে আপনি মারা যাওয়ার পরে আপনার ফাঁসবে 20% করে পাইব। আর আপনি যদি চাইন বলে হেবাত দলিল করতা, দেশ উইল করে না কেউ, দেশ একটারে হেবাত দলিল হয়, তাইলে এক মরির গেছে গিয়া কোন জানু যেন আমার 5টা মেয়েরে আমি আমার বাড়িটা বা ও সম্পত্তিটা হেবা করিয়া দিতাম, একটা হেবা দলিল দিল। এখানে কোনো আপনার স্টাম্প ডিউটিও লাগতো না, কোনো ট্যাক্সও লাগতো না, ওটা ভালো হইব উইলের পরিবর্তে। ধন্যবাদ বেশি সাহেব। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। জি 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 জি। দর্শক, আপনারা অনেকেই লাইনে আছেন, আমরা আপনাদের কল নিতে পারতেছি না, খুবই দুঃখিত। আপনাদের আগামী সপ্তাহে আসবেন, আপনাদের কল নেবার চেষ্টা করব। অবশ্যই আগে আসলে আপনারা সুযোগ পাবেন। যেমন আজকে আহমদ সাহেব 2বার চলে এসেছেন, মাশাআল্লাহ। কেউ কেউ বলে আমাদেরকে পায় না, কিন্তু আহমদ সাহেব তো ইচ্ছা থাকলে অবশ্যই পাবেন। এবং আজকে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখলেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা আপনার প্রশ্নটা উত্তর দিব। সময় তো আছে মনে হয় নাকি? ওই যে বলছিলেন 30 সেকেন্ড, খুব বিদায় নিয়ে নেন আপনি 30 সেকেন্ডে। 30 সেকেন্ড। যে আগে যে সিস্টেমটা ছিল এই যে পাওয়ার অফ অ্যাটর্নির, আপনি বলতেছেন এটার কোনো ডিমেরিট আছে কিনা? ডিসঅ্যাডভান্টেজ আমি ছোট্ট একটা ঘটনা বলি, তারপরে আপনি বলতে পারবেন। একদিন দেখি আমার আগের অফিসে, আমার অফিসের রিসেপশনিস্টের সামনে আসলাম, এই ক্যামেরাতে দেখতেছি একটা লোক কান্নাকাটি করে, কি ব্যাপার? বাইরে গেলাম, গিয়ালে দেখি তার হাতে কিছু কাগজ। বলতে পারি সাহেব, আমার বাসার দাম হলো 42 লাখ টাকা, এই যে দেখেন আমার বাতি যায়, এটা 28 লাখ টাকা আপনার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি করে নিয়ে সে বিক্রি করে ফেলছে। ও মানে বুঝতে পারছেন, এটা কপি হওয়ার নকল হওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ। আমরা আগামী অনুষ্ঠানে এই ব্যাপারে আপনার কাছ থেকে পরিষ্কার ধারণা নেব। দর্শক, আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।